তো বরাবরের মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তবে আজ আমি আপনাদের মাঝে যে বিষয়টা শেয়ার করে আসলে খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও। যারা বর্তমানে রোমানিতে আসতে চাচ্ছে, অনেকে হয়তো একটি বিষয় জানতে চায়, আর সেটা হচ্ছে যে কোম্পানির নামটা কী এবং কোন শহরে পড়ছে আমার কাজের স্থানটা। তো বরাবরের মতোই আমি ভিডিওতে স্ক্রিনশটে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে অবশ্যই আপনারা দেখতেছেন এখন বর্তমানে রোমানিতে এই যে ওয়ার্ক পারমিটের আকার হলে চেঞ্জ হয়েছে। এটা অবশ্যই সবাই জানে, যদিও ২০২৪ সালে ফেব্রুয়ারি মাসে থেকে এই কালারটা চেঞ্জ হয়েছে। আগে তো সাদা কালার ছিল, এখন কালারফুল করছে এবং তার মাঝখানে একটা লোগো দিয়েছে। এটা হচ্ছে অরিজিনাল আপনার সিম্বল। তো আমি এই যে জিনিসটা দেখাচ্ছি যে এখন ওই যে ১ম চিহ্নটা যেটা দেখা যাচ্ছে যে আ লাল এবং সাদা, এটা হচ্ছে কোম্পানির নাম। আমি কোম্পানির নামটা মুছে দিয়েছি। কারণ হচ্ছে অনেকে মানুষের কনফিউজ আছে এবং কোম্পানিকে বিভিন্নভাবে তারা খোঁচায়, এবং খোঁচায় বলতে কি ইমেল-টিমেল করে, যে কারণে আমি পুরা নামটা মুছে দিয়েছি। এবং তার নিচে একটা শহরের নাম আছে, যেমন বিহর। বিহর হচ্ছে এই রোমানের একটি শহরের নাম। তো এই বিহর সিটি থেকে এই ওয়ার্ক পারমিটটা উঠেছে এবং কোম্পানির নামটা আমি মুছে দিয়েছি, যাতে এই যে এই চিহ্নটার মধ্যে কোম্পানির নাম থাকে। তাছাড়া এই একটি ওয়ার্ক পারমিটের মধ্যে আরও কিছু চিহ্নিত দৃশ্য আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখেন নিচে মাঝখানে দেখবেন যে কোড ফাংশনে যে 941201, এই কোডটা সার্চ দিলে অবশ্যই আপনার কাজের যে ক্লাসিফিকেশন, আপনার কোন ধরনের কাজের ক্যাটাগরি আছে, এইটা আপনার হুবহু পেয়ে যাবেন গুগলে যখন সার্চ দিবেন। কারণ এখানকার প্রত্যেকটা কোম্পানির যে ওয়ার্ক পারমিটগুলো উঠায় তার মধ্যে এই কোডটা থাকে, এবং একেকটা কোড একটি জবের নির্দিষ্ট করা থাকে। সো এখানেও এই জিনিসটা আপনারা বুঝতে পারবেন, যদি কোনো স্টেশনে থাকেন, কোনো স্টেশনে আনস্কিলে ফ্যাক্টরি থাকলে ফ্যাক্টরি, ম্যানুফ্যাক্টরি থাকলে ম্যানুফ্যাক্টরি, তারপর হচ্ছে যে কুক থাকলে কুকের, ওয়েটার থাকলে ওয়েটার, হেল্পার থাকলে হেল্পার, অনেক রকমের কোড আছে। তো এই জিনিসগুলো দেখতে পাবেন একটা অরিজিনাল একটি ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে। তবে আমি আজকে যে বিষয়টা আমি আপনাদেরকে শেয়ার করতেছি, আর সেটা হচ্ছে একটি কোম্পানি আসলে কীভাবে বুঝবেন। অনেকে হইতে পারে কোন কোম্পানিতে পড়েছে এই জিনিসটা অনেকে জানে না, এবং তারাও অনেক লোকেরে খোঁচায়। কিন্তু এই জিনিসটা আমি আপনাদেরকে ক্লিয়ার করলাম। এই যে প্রথম উপরের লাইনটা আছে, আমি যদিও মুছে দিয়েছি, এটা আমি আগেও বললাম যে কোম্পানিকে বিভিন্নভাবে ইমেল করার জন্য চেষ্টা করে, অনেকে বিরক্ত হয়। তো সেই কারণে এই লাইনটা মুছে দিয়েছি, এবং তার নিচে একটা আম শহর রয়েছে। এই শহর হচ্ছে ওই শহরে থেকে বের হয়েছে, এবং প্রত্যেকটা শহরে দেখবেন যে একেকটা ইমিগ্রেশন ডিপার্টমেন্টও রয়েছে। অনেক শহর রয়েছে এবং কাছাকাছি, যেমন আমাদের সুসুপা শহরেও মনে করি ইমিগ্রেশন ডিপার্টমেন্টে রয়েছে। এখানে আশেপাশে অনেকটি সিটিও রয়েছে। এটা ২০২৫ সালের একটি ওয়ার্ক পারমিটের ইস্যু। অনেকে চিন্তা ভাবনা করছে ২০২৫ সালে ওয়ার্ক পারমিটগুলো উঠতেছে না। যদিও অনেকে জানে, আবার অনেকে জানে না। কিন্তু আসলে সব জায়গায় ভালো-মন্দ দিকগুলা রয়েছে। কিন্তু এগুলির দিকে চিন্তা না করে যে জায়গা থেকে প্রসেস করতেছেন, প্রসেস চালায় যান, অবশ্যই ভাগ্য একসময় খুলবে। তো এছাড়া আমি আরেকটি বিষয় আমি আপনাদেরকে বলি, যেটা ডিপলি ভাবে অনেকে মনে করতেছে যে ক্রোয়েশিয়া বাংলাদেশকে ব্যান করেছে বা সাসপেক্ট হিসাবে এখন স্থগতি রেখেছে ভিসা দেওয়া। তো ওই অনুরূপেই রোমানিয়াকেও বলতেছে, বা রোমানিয়া থেকে ভাবতেছে যে অনেকেই, যে রোমানিয়া থেকেও ভিসা দিব না, ভিসা ইস্যু হারের সংখ্যা কম। ঠিক আছে, এটা অবশ্যই ভিসা ইস্যু হারের সংখ্যা কম, কিন্তু এখন পর্যন্ত সাসপেক্ট করে নাই। তো ভবিষ্যতে কি হয় এটা কেউ বলতে পারবে না, আপনিও বলতে পারবেন না, আমিও বলতে পারব না। এখন বর্তমানে যে অবস্থা রয়েছে, আজ ২০২৫ এবং ফেব্রুয়ারি মাসে ৬ তারিখ। সো আমি আপনাদের সুসুবা শহর থেকে সরাসরি প্রতিদিনও তো কোনো না কোনো কিছু আপডেট আমি আপনাদেরকে দিতেছি, এবং যখন যেটা আপডেট পাচ্ছি তখনই আপনাদেরকে দিতেছি। তো আজকে হতে পারে অনেকেই আ জানতে চেয়েছিল যে একটি ওয়ার্ক পারমিট আমি কীভাবে বুঝবো আমাদের এই কোম্পানির নামটা, এবং কোন শহরে পড়ছে, এবং কোন ধরনের কাজ। এবং আরেকটা বিষয় হচ্ছে এখানে ওয়ার্ক পারমিটের ইস্যুর ডেটটাও লিখে দেয়, এবং কোন সময় এই ওয়ার্ক পারমিটটা রিসিভ করছে ওখানেও লেখা আছে। দেখেন নিচে করে একটা লেখা আছে যে ২০২৫ জানুয়ারি মাস এবং ২৯ তারিখ, এবং ২টা ৪৮ মিনিটে এই ওয়ার্ক পারমিটটা ইস্যু করেছে, এবং +2 লেখা আছে। কারণ নিউ ইয়র্কের টাইমের সাথে যখন আপনার ডিফারেন্স কিছু সিচুয়েশন আছে, এখানে টাইম ওয়াশে যেমন ৭ ঘন্টা আগে বা ৭ ঘন্টা পরে, এরকম একটা ডিফারেন্স সিস্টেম আছে। তো এখানে যেই তারিখে যে সময়টার মধ্যে একটা ওয়ার্ক পারমিট ইস্যু হয়েছে ওই তারিখটা পর্যন্ত এখানে দিয়ে দেয়। এবং ওই যে দেখেন ২৯ তারিখে ইস্যু হয়েছে। এখন এটাও এই যে ২৯ তারিখে ১ মাসে এটা ইস্যু করেছে। কিন্তু আরেকটা বিষয় আমি আপনাদেরকে দেখাচ্ছি, সেটা হচ্ছে উপরে একটা তারিখ আছে দেখেন, দিন ৩০/১২/২০২৪, এই তারিখে ওয়ার্ক পারমিট হলে বের হয়েছে। কিন্তু এই যে ক্লায়েন্ট বা কোম্পানি যে অথরাইজড পারসন গিয়েছে হচ্ছে ২০২৫
জানুয়ারি মাসের ২৯ তারিখে ২টা এতটার সময়। এটা পিন করে তারা দিয়ে দিছে এবং চপ-টপ করে সবকিছু রেডি থাকে। তো এইটার সময় তারা রিসিভ করছে, এটা থেকে কাউন্ট করছে। সো আবারও আমি আপনাদেরকে বললাম কিভাবে একটি ওয়ার্ক পারমিটের মধ্যে একটি কোম্পানির নাম এবং কোন শহর, কাজের ধরন এবং কোন সময় এটা রিসিভ করেছে বা ইস্যু হয়েছে এই জিনিসগুলো আমি আপনাদেরকে ক্লিয়ার করে বোঝালাম। তাছাড়া এখানে জন্ম তারিখ, ডেট অফ বার্থ আরও অনেক বিস্তারিত কিছু তথ্য রয়েছে। এগুলো আমি বললাম না, এগুলি নরমাল বা রেগুলার। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই ভিডিওর সাথে থাকার জন্য। এছাড়া আপনার যদি কোনো মতামত, মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিও কমেন্ট বক্সে লিখবেন। এছাড়া আমার এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে অন্যান্য ভিউয়ার্সরা দেখতে পারে।